কৃষ্ণ বন্ধুরা, আজকে একটা বৃন্দাবন ধামের সত্য ঘটনা তুলে ধরি। মন প্রসন্ন হয়ে যাবে, মন আনন্দে ভরে যাবে। আর সেই লীলা হয়েছিল বৃন্দাবন ধামের রাধা রমন লাল মন্দিরে। সেই রাধা রমন লালজির এক অদ্ভুত সত্য ঘটনা। চলুন সেই অদ্ভুত করুণাময় প্রেম লীলাটা শ্রবণ করে নিই। একদম সত্য ঘটনা বন্ধুরা, একবারের ঘটনা। বৃন্দাবনে সেই চিরচেনা পূর্ণময় রাধা রমন মন্দিরে রাত্রিকালীন সেবা সবে সমাপ্ত হয়েছে। আর গোসাইজি ভক্তিপূর্ণভাবে শয়ন সেবা করিয়ে ঠাকুরজিকে শয্যায় বিশ্রাম দিয়েছিলেন। কিন্তু প্রতিদিন রাতে ঠাকুরজির পাশে ঠান্ডা কুয়োর জল রাখতেন, আর এটাই ছিল সেবার নিয়ম। কিন্তু সেই রাতে কোনো কারণে সেই ঠান্ডা কুয়োর জল রাখা হয়নি, ভুলেই গিয়েছিলেন গোসাইজি। হয়তো সেবায় সামান্য বিলম্ব বা মানুষের ভুল, কে জানে। গভীর রাত ছিল, তখন চারপাশ নিস্তব্ধ ছিল। বৃন্দাবনের আকাশে মৃদু পূর্ণিমার আলো ছিল। নিধিবনের পাতায় পাতায় হালকা হাওয়া দুলছিল, যেন বৃন্দাবনের শ্বাস প্রসারিত হচ্ছিল। আর ঠিক সেই দিন টাটিয়া স্থান বলে একটি স্থান আছে বৃন্দাবনে। আর সেই টাটিয়া স্থানে এক মহান ভক্ত ছিলেন, এক আশ্চর্যজনক সিদ্ধ পুরুষ, যিনি দিবানিশি ভজনের সাগরে নিমগ্ন থাকতেন। আর তিনি সেই রাতে ওই টাটিয়া স্থানের পাশে একটি কুয়ো ছিল, আর সেই কুয়োর ধারে রাত ভোর ধরে জপ করছিলেন। রাধারমন লালের চিন্তায় মগ্ন ছিলেন। তার অন্তর সেই ভক্তির অমৃতে সিক্ত হয়ে গিয়েছিল, যেখানে নিয়ম নেই, প্রেমেই সবকিছু। কেউ এলে বলতো, বাবা চলুন না রাধারমন লালজিকে দর্শন করে আসি। কিন্তু মহাত্মা মৃদু হাসতেন আর উত্তর দিতেন আর বলতেন, না না বাবা, আমি কোথাও যাব না। যদি রাধারমন লাল আমাকে দেখতে চান, তাহলে তিনি স্বয়ং এসে আমায় দর্শন দেন। আমি তো এখানেই তো আছি। রাত তখন প্রায় 1:30 বাজে। সমস্ত বৃন্দাবন নিদ্রায় আচ্ছন্ন হয়ে আছে। হঠাৎ সেই নীরবতার মধ্যে এক অদ্ভুত মধুর অনুভূতি ছড়িয়ে পড়ল। এক অপার্থিব স্নিগ্ধ মনোহর রূপের এক ছোট্ট বালক, নেহাত ছোট্ট শিশু। তার চোখে ছিল হাজারো চাঁদের মায়া, মুখে ছিল মিষ্টি মধুর হাসি। আর সেই মহাত্মার সামনে এসে দাঁড়ালো, সেই বাবার সামনে এসে দাঁড়ালো। বাবা দেখে চমকে উঠলেন, এত রাতে এমন এক ছোট্ট শিশু এই এত অন্ধকারে একা কি করছে? সেই সাধু মহাত্মা, সেই বাবা বললেন, আরে লালা, এই রাতের বেলায় তুই এখানে কেমন করে এলি? একা কোথায় যাচ্ছিস? তখন এই ছোট্ট লালাটি মধুর মিষ্টি ভাষায় বলল, বাবা কি বলবো তোমাকে, খুব যে পিপাসা পেয়েছে। মা বাবা ঘুমিয়ে আছেন, ডেকে তুলতে মন চাইল না। তাই বাড়ির করোয়ায় জলও শেষ হয়ে গেছে। তাই ভাবলাম কুয়ো থেকে জল খেয়ে আসি। তাই তো কুয়ো থেকে জল খেতে এলাম বাবা। এই কথা শুনে সাধু বাবার মন হৃদয় কেঁদে উঠল, যেন হৃদয় যেন স্থির হয়ে গেল যে কোন এক শিশুর পিপাসা সহ্য হয় না বাবা মহাত্মার। তিনি তৎক্ষণাৎ বললেন, আয় লালা, আয় আয়, আমি তোকে নিজে জল তুলে দিচ্ছি। তোর এত পিপাসা পেয়েছে, আয় লালা আয়। আর সাধু মহাত্মা তার নিজের এই হাড়িয়া দিয়ে ঠান্ডা কুয়োর জল তুললেন। আর জল তুলে করোয়ায় বাটি করে লালাকে দিলেন আর বললেন, লালা নাও, এবার খুব সুন্দরভাবেই জল পান করো। আর লালাটি এক নিঃশ্বাসে পুরো এক বাটি শেষ করে দিলেন খেয়ে। আর বললেন, বাবা অনেক পিপাসা পেয়েছিল যে, তুই জল দিলি, ধন্যবাদ বাবা। তখনই বাবা বললেন, এই রাতে একা কি করে যাবি? কোথায় যাবি? চল, আমি তোর সঙ্গে যাচ্ছি। লালা বলল, না না বাবা, তুমি এসো না, আমি পথ চিনি, আমি ঠিক চলে যেতে পারবো। কিন্তু সাধু বাবা হার মানল না, তার মনটা মানল না। বললেন, না না, তুই এত রাতে একা একা যেতে পারবি না। তুই আমার হাতটা ধর, আমি তোর সঙ্গে, আমি তোর বাড়ি পর্যন্ত দিয়ে আসছি। ব্যাস, প্রেমের কাছে কে না ঠেক পায়, প্রেমের কাছে সবাইকেই তো নত হতে হয়। বাবার হাল ধরলেন সেই ছোট্ট লাল্লা, আর দুজনে রওনা দিলেন সেই রাতের রহস্যময় পথে। সেই পথ দিয়ে তারা এসে পৌঁছালেন নিধিবনের এক গোপন দরজায়। লালা সেখানেই থামলো, সেখানেই দাঁড়িয়ে গেল। আর তারপর মৃদু কণ্ঠস্বরে বলতে লাগলো, বাবা এই তো, আমি তো এখানেই থাকি বাবা, আসো ভিতরে আসো। তাদের সেই গোপন দরজা দিয়ে যখন প্রবেশ করলেন,
একদম রাধা রমনজির মন্দিরের প্রাঙ্গণের সামনে, সেই চাবুতরায় যেখানে দেবতার শয্যা প্রস্তুত থাকে। তখন বাবার মনে সংশয় জাগলো, কৌতূহল জাগলো, আর বলে উঠলেন, লালা, তুই সত্যি করে বলতো তুই কে, তোর পিতা কে? লালা বলতে চাইল না, মৃদু হাসতে থাকলো। বাবার মনে আরো সন্দেহ জাগতে থাকলো, আর ব্যাকুল হতে থাকলো যে বল না লালা, তুই বল না, সত্যি করে বল তুই কে। তখন আর আর সহ্য করতে পারলেন না। তখন লালা এসে মৃদু হেসে বললেন, বাবা, আমার পিতাজি গোপাল ভট্ট। কথা শুনে বাবা শিহরিত হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, তুই থাকিস কোথায়? লালা বলল, এই সামনেই থাকি। শেষবারের মতো বাবার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। আবার প্রার্থনা করে বলতে থাকলেন, লালা, তুই সত্যি করে বল না, তুই কে? তখন লালা তার ছোট্ট হাত দুটো জোর করে কোমল স্বরে বলল, বাবা, তুই তো নিজেই বলেছিলিস যে দর্শন করতে আসবি না, তাই তো আমি নিজেই এলাম তোকে দর্শন দিতে। আজ রাতে আমার জল ছিল না যে, তাই খুব পিপাসা পেয়েছিল, তাই তো এলাম তোর কাছে এখানে কুয়োতে জল খেতে। আমি তো রাধারমন লালি। এই কথা শুনে সাধু বাবার যেন বজ্রাঘাত পড়ল মাথায়, চোখ থেকে গঙ্গা যমুনার মতো অশ্রু ঝরতে লাগলো। তিনি কাঁদতে কাঁদতে বলতে থাকলেন, লালা, আমি এমন দোষী, তোমাকে এমন কোমল পায়ে কত দূর হেঁটে হেঁটে আসতে হলো আমার সাথে, তোমাকে আমি চিনতে পারলাম না। তোমার পায়ে কত কাঁটা পাতা লেগেছে বলো, তোমার পদযুগল কত কষ্ট পেয়েছে বলো, আমি কত অপরাধী বলো, আমি কত অপরাধী। তখন ঠাকুরজি মৃদু হাসলেন, তারপর তার শয়নকক্ষে প্রবেশ করতে গেলেন। তার কোমল চরণ পাথরের মেঝেতে টক টক শব্দ হচ্ছিল। সেই শব্দ বাবার কানে যেন বেদনার সঙ্গীত হয়ে বাজছিল, যে আমার লালার কোমল চরণে কত ব্যথা হচ্ছে। পরদিন সকালে যখন গোসাইজি জানতে পারলেন যে রাতে ঠাকুরজির শয্যার পাশে জল রাখা হয়নি, তখন তার অন্তরে অনুশোচনার আগুন জ্বলে উঠল। তিনি কেঁদে কেঁদে বলতে থাকলেন যে, প্রভু, আর কোনো দিনও আপনাকে এমন কষ্ট দেব না। সেই দিন থেকে নিয়ম হতে শুরু করলো, আর সেই দিন থেকে প্রতি রাতে রাধা রমনজির পাশে করোয়ায় ঠান্ডা কুয়ার জল রাখা হবে, যেন আর কোনো দিন ঠাকুরজিকে পিপাসায় তৃষ্ণায় রাতে যেন বেরোতে না হয়। সেই দিন থেকে টাটিয়া স্থানের সব মহাত্মারা বললেন, এই কুয়োর জলেই তো রাধা রমনজি পান করেন, আমাদের জলেই তো তার তেষ্টা মেটে। ভক্তি যে কেবল নিয়ম নয়, প্রেম সম্পর্কের অমূল্য রত্ন। এই লীলা যেন তারই জাগ্রত প্রমাণ। যেখানে সম্পর্ক আছে সেখানে সামান্য ভুল হলেও হৃদয় কেঁপে ওঠে। অনুভব হয় কিছু ভুল হয়ে গেলেও প্রিয়জন কষ্ট পেল কি না। ভক্তি মানেই সম্পর্ক, আর সেই সম্পর্কেই থাকে আত্মার সান্ত্বনা আর ভগবানের প্রতি প্রকৃত প্রেম। প্রেম ভরে বলুন, জয় জয় শ্রী শ্রী রাধারমন লাল জি জয় হো। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।